ধন্যবাদ বন্ধুরা। আমি এখন যেটা করছি দেখো, সামনে যে গাছটা নিশ্চয়ই সবাই চেনো। এই গাছটা কি গাছ বলতে হবে না, নিশ্চয়ই সবাই চেনো। এটা হচ্ছে স্নেক ট্রি। স্নেক ট্রি, এই স্নেক ট্রি কীভাবে আমি এটাকে আবার নতুনভাবে চারা তৈরি করব, চারা তৈরির নতুন পদ্ধতি এবং নতুন নতুন প্লটে আমি সেটাকে প্রতিস্থাপিত করব, সেটা লক্ষ্য করব। দেখো, এই চারা থেকেই আমি কিন্তু একটা এই ঝাড়টা থেকে আমি কিন্তু একটা ডাল লাগিয়েছিলাম আর একটা শিকড় কেটে লাগিয়েছিলাম, পাশাপাশি দুটোই আমি দেখাচ্ছি। এবার দেখো, দেখাই। এই যে এটা কি, এটা হচ্ছে এই গাছটা থেকে একটা গোড়া নিয়েছিলাম আমি, একটা শিকড়টা যেমনভাবে বাড়ছে একই সময়ে কিন্তু এই যেমন লেগেছে, এদিকে কিন্তু একটা পাতা লাগিয়েছিলাম। পাতা মানে একমাত্র শুধু নয়, অনেক গাছই পাতা থেকে হয়। তো স্নেক ট্রি সেরকম একটা গাছ যেটা পাতা থেকে হয়। তার প্রমাণ দেখো, আমি আস্তে আস্তে তুলছি গাছটা, তাহলে বুঝতে পারবে যে এই পাতা থেকে কি হয়েছে আর ডালটা থেকে কীরকম হয়েছে। ডাল এবং পাতা থেকে কীরকমভাবে গাছটা বেরিয়েছে দেখো, একই মানে সমান্তরালভাবে বলা যায় এগুলো বড় বৃদ্ধি করেছে। দেখো, সমান্তরাল বৃদ্ধি। দেখো, যেটা দেখাই, এ দেখো, হ্যাঁ অদ্ভুত, দারুণ সুন্দর। হ্যাঁ দেখো, যে এটা হচ্ছে, এটা আমি চারা গাছটা লাগিয়েছিলাম, চারা থেকে দেখাই ভালো করে, মাটির ঝাড়ি। দেখো, এটা চারা লাগিয়েছিলাম, এটা চারা, দেখো বুঝতেই পারছো চারা, এটা দেখো, এটা চারা লাগিয়েছিলাম, এটা চারা। একই সঙ্গে পাতাটা লাগিয়েছিলাম, কিন্তু পাতাটা একই দিনে একই সময়ে একই মুহূর্তেই বলা যায়। এদিকে পাতাটা আমি কিন্তু ঠিক মতো প্রসেস করে পুঁতে দিয়েছিলাম মাটির মধ্যে, মানে প্রসেসিং করা মাটিতে। দেখো, এটার থেকে কিন্তু দুটো বেরোচ্ছে, একটা দেখো, দেখে নাও, দেখো ভালো করে দেখো, বুঝতে পারছো যে এই যে পাতার মধ্যে পিছনে শিকড় রয়েছে, এই পাতা শুধু শিকড় দেয়নি, দেখো দুটো গাছ দিচ্ছে, দুটো গাছ। এদিকে একটা গাছ বেরোচ্ছে ছোট্ট মতো একটা গাছ বেরোচ্ছে, আর এটা একটা বড় হয়ে গেছে। মানে এই যেটা বড় হয়েছে, যেটা গাছ এমনি নর্মালি গাছ পুঁতেছিলাম, সেটার থেকে গাছটা যতটা বড় হয়েছে সেটার কাছাকাছি প্রায় এটা। দেখো, প্রচণ্ড রোদ চলছে, যার জন্য পাতাগুলো একটু বিবর্ণ হয়ে গেছে, কিছু করার নেই। প্রকৃতির বিরুদ্ধে তো আমরা যেতে পারি না, প্রকৃতি যেভাবে নিয়ে যাবে, তবুও যত্ন করে রেখেছি এদের। তো এই যে অদ্ভুত একটা নিয়ম, পাতা থেকে কি সুন্দর গাছটা হয়েছে, দেখো কি সুন্দর। তাহলে এবার আমরা যেটা করব, আমি যে কোনো চোখের সামনে দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে স্নেক ট্রি, স্নেক প্ল্যান্ট যেটাকে আমরা বলি, সাধারণত স্নেক প্ল্যান্টই বলি। তো স্নেক প্ল্যান্ট আমরা আলাদাভাবে বসাবো, দু জায়গায় দুটো। কীরকম, আমি আরেকটা ভিন্ন প্রজাতির একটা স্নেক প্ল্যান্ট নিয়ে এসেছি। এ দেখো, এটা একটা অন্য রং কালার, অন্য একটা ভ্যারাইটিস। এ দেখো, দেখতে পাচ্ছ এই যে এর মধ্যে হলুদের দাগ রয়েছে, এটার মধ্যে কিন্তু সেটা নেই। একই প্রজাতি, একই মানে রং বা এটা আলাদা, গাছ কিন্তু একই, দুটোই স্নেক ট্রি। হ্যাঁ, স্নেক ট্রি কেন বলি না, অনেকটা সাপের মতো দেখতে। দেখো, ঠিক মনে হচ্ছে সাপ ফণা তুলে দাঁড়িয়ে, হ্যাঁ সাপটা যেন ফণা তুলেছে, একদম সাপ ফণা তুললে যেমন ফণাটা মেকিয়ে দেয়, ঠিক সেরকম। যার জন্য এটাকে আমরা বলি স্নেক ট্রি। এবং ছোপ ছোপ হয়ে থাকে, সাপের গায়ে যেমন দাগ থাকে সেরকম। তো এটা দেখো, এটা আমি কী করবো, দেখো যেটা আমি সহজেই করবো, এটা দেখো তোমাদের সামনেই। দেখো, এই যে পাতাটা, হ্যাঁ আমি এইভাবে সমান্তরালভাবে কাটছি। দেখো, হ্যাঁ দেখো, একটা পাতা নিলাম, আর এটা গাছ, এটা পাতা নিলাম, একটা গাছ নিলাম, আবার এই পাতাটাও নেবো, এটার থেকেও গাছ হবে, এটাকেও নিচ্ছি। দেখো, চট করে কাটতে হবে, খুব নরম পাতাগুলো। হ্যাঁ, এটা শিকড় আছে, এটাকে বসাবো, প্লাস এই পাতা দুটোকেও বসাবো।
পাতা দুটোকে বসাবো আলাদা একটা জায়গায়, আর গাছটাকে বসাবো আলাদা জায়গায়। দেখো আমি আবার একই জিনিস পাবো। যে দেখো এইটাতে আমি বসাচ্ছি গাছটা, অর্থাৎ প্ল্যান্টটা বসাচ্ছি আমি। এটাই এই মাটিটাই বলে দিচ্ছি, মাটি এমন কিছু নয়। বাগানের মাটি আছে 40%, আর বালি আছে প্রায় 40%, বাকি আছে একটু ভার্মি কম্পোস্ট, একটু হাড় গুঁড়ো, একটু কোকো পিট, এই সব দিয়ে মাটিটা আমি তৈরি করেছি। আর কিছুটা খোল দেওয়া আছে। হ্যাঁ এরকম। এবার বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। দেখবে ঠিক একই সময়ে দেখা যাবে যে ওই পাতাগুলো থেকে যে গাছগুলো হচ্ছে একইভাবেই বাড়ছে। এই লাগতে লাগতেও কিন্তু পাতার থেকে শিকড় ছাড়তে লাগবে। ওর পাতা থেকে দেখা যাবে যে ও গাছ লেগে গেছে, এবং যেমন এরকম হয়েছে একই সময়ে ঠিক সেরকমই হবে। তাহলে আমি এইটাতে এই যে পাত্রটাতে আমি কিন্তু এটার মাটির একটু ঝুড়ো মাটি আছে, একই মাটি। হ্যাঁ এটা এক্সট্রাক্টটা দেওয়া আছে, কলার খোসার গুঁড়ো করা আছে, আর কিচ্ছু দেওয়া নেই, সবগুলো একই প্রসেস। এবার কী করে বসাবো দেখো, কিচ্ছু নয়, বসানোর নিয়ম খুবই সহজ একদম। দেখো একেবারে সহজ। হ্যাঁ একদম একটু গর্ত করে নিলাম, একটু গর্ত করে নিচ্ছি। দেখো এটা একটু গর্ত করে নিলাম এখানটায়, জাস্ট একটু গর্ত করে নিয়ে একটু গর্ত করে নিলাম, দিয়ে জাস্ট পাতাটা বসিয়ে দিলাম। এভাবে বসালাম, দেখো এরকমভাবে। হ্যাঁ বেশ। আরেকটা পাতাকেও আমি কিন্তু একই পদ্ধতিতে বসাবো। দেখো এটি এদিক থেকে বসাবো একটা, এইখানটায় এই দিক থেকে বসাচ্ছি একটা, একদম এইখানটায় এই পাতাটা এরকম বসিয়ে দিলাম। দেখো এই যে বসিয়ে দিলাম, দেখা যাবে এই যে পদ্ধতি করলাম প্রয়োগ, এইটাতে শুধু পাতা বসালাম এই একটা টবে, আর একটা টবে আমি শুধু গাছটা বসালাম। দেখা যাবে যে গাছ এবং পাতার থেকে যে গাছ বেরোবে প্রায় সমানভাবে বেরোবে। এই মাটিতে লাগতে লাগতে কিন্তু শিকড় ছাড়বে। শিকড় ছাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু মানে ওর শিকড় থেকেই আবার চারা বেরোতে শুরু করবে সঙ্গে সঙ্গে। অর্থাৎ এর যদি 2 মাস লাগে, অর্থাৎ এই তো গাছটায় যদি 2 মাস লাগতে মানে সময় লাগে শিকড়গুলো, কারণ পুরনো শিকড়গুলো থাকবে না, সব নতুন শিকড়ে ধরবে গাছটাকে। আর এ কিন্তু প্রথম থেকে শিকড়টা ছাড়বে, বৈশিষ্ট্য এটাই। যার জন্য তখন আবার এই দুটো যেমন হয়েছে, হ্যাঁ ঠিক সেরকমই। হ্যাঁ বুঝতে পারছো যে এটা পাতা থেকে গাছ হয়েছে, বোঝা যায়। তাহলে এরকমভাবে আমরা কিন্তু করতে পারি। তো বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা, দেখলেও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে অভিনন্দিত করবে। আর দেখো এরপরে কী করবো, তোমাদের যে অভিনন্দন জানানোর ভাষা আমার নেই, তবুও আবার বলছি যে তোমাদের জন্যই, তোমাদেরকে দেখানোর জন্যই, তোমাদের যাতে সহজে তোমরা শিখতে পারো। এবার জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ এবার জল দিয়ে দিচ্ছি, জাস্ট এই জল দিয়ে দিলাম। মাঝে মধ্যে যখন দেখবো যে মাটিটা শুকিয়ে গেছে অনেকটা, তখন আবার জল দেবো। তাছাড়া আমি কিন্তু জল দেবো না। এদের কিন্তু খুব বেশি জল সহ্য করতে পারে না এই গাছগুলো। এটাতে জল দিই একটু, হ্যাঁ একটু জল দিয়ে দিই। দেখা যাবে আমি ঠিক ওই জল একটু মাটিটা দেখবো যে উপরটা শুকিয়ে গেছে, ঠিক তারপরে একটু জল দিয়ে দেবো। বেশি জল সহ্য করতে পারে না এরা, একটু কী বলবো শুষ্ক জায়গা পছন্দ করে। অতিরিক্ত জলে এরা পচে যায়, গাছটা নষ্ট হয়ে যায়। সুতরাং এইভাবে তোমরা স্নেক ট্রি বা স্নেক প্ল্যান্ট লাগাতে পারো। এবং স্নেক প্ল্যান্ট আমরা জানি যেটা আমরা যদি বাড়ির মধ্যে রাখি খুব উৎকৃষ্ট মানের গাছ, কারণ এই গাছ প্রচুর পরিমাণ অক্সিজেন দেয়, প্রচুর। এবং এই গাছে খুব বেশি পরিচর্যার দরকার হয় না। তার জন্য আমাদের সহজ
যত্নার্থী এগুলো আমাদের সহজে হয়, যার জন্য এগুলো আমরা সহজে করতে পারি। আমরা করবও আশা করি। প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে স্নেক প্ল্যান্ট থাকলে বাড়িতে বিশুদ্ধ অক্সিজেনটা আমরা কিন্তু পেতে পারি। হ্যাঁ, অনেক উপকারী গাছ এটা। তো ধন্যবাদ বন্ধুরা, আবার তোমাদের নমস্কার জানাচ্ছি। ভালো থেকো, ভীষণ ভালো থেকো।